السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ অবস্থায় কিছু কথা বলার বিজ্ঞান করছেন, তাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়ে কথা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ওগো নবীজি, কিয়ামত কবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেছো, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? হাসরের ময়দানের জন্য তুমি কি জোগাড় করেছো? তখন তিনি বলেন যে আমি কিয়ামতের দিনের জন্য, হাসরের দিনের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আখিরাতের দিনের জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি কি করি? ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, এটাই হবে তোমার আল্লাহর বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথেই তার হাসর। কাল কিয়ামতের দিন এক ব্যক্তিকে জাহান্নাম থেকে ওঠানো হবে। ওঠানোর পর ওই ব্যক্তি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে যে আমাকে জাহান্নাম থেকে ওঠালো, আমার জন্য কে সুপারিশ করেছে? কোনো নবী সুপারিশ করেছে না কোনো ওলি সুপারিশ করেছে? ফেরেশতারা বলবে না, কোনো নবীও সুপারিশ করে নাই, কোনো ওলিও সুপারিশ করে নাই। তিনি বলবেন, তাহলে কি কোনো আমার বাবা মা না আমার কোনো আত্মীয় স্বজন, আমার বাবা মা নাকি আমার কোনো আত্মীয় স্বজন আমার জন্য সুপারিশ করেছে? তখন বলবে, না, তারাও তোমার জন্য সুপারিশ করে নাই। বলছে, পাড়া প্রতিবেশী কেউ সুপারিশ করেছে? বলে, না, তারা কেউ তোমার জন্য সুপারিশ করে নাই। হ্যাঁ, তোমার জন্য সুপারিশ করেছে তোমার এক বন্ধু, যাকে দুনিয়াতে তুমি আল্লাহর জন্য ভালোবাসতা। সুবহানাল্লাহ। সে আল্লাহকে ডাকতো, তাই তুমি তাকে ভালোবাসতা। সে আল্লাহওয়ালা, তাই তুমি তাকে ভালোবাসতা, আল্লাহকে রাজি খুশি করবে। সে তোমার জন্য জান্নাতে সে চলে গেছে, কিন্তু সে যখন জান্নাতে চলে গেল, সে আল্লাহকে বলেছে, ও আল্লাহ, আমার বন্ধু কোথায়? আমি তো জান্নাতে আসলাম, আমার বন্ধু কোথায়? তখন আল্লাহ বলল যে তোমার বন্ধু জাহান্নামে। তখন সে বলল, ও আল্লাহ, আমার বন্ধুকে না নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্যই বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে মহব্বত তার সাথেই তার কিয়ামত। এবং ওই বন্ধু, তখন তার ওই বন্ধুকে আল্লাহর কাছে, জান্নাতীরা আল্লাহর কাছে যেই সুপারিশই করবে, আল্লাহ তাআলা তাদের সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাই নেককার ব্যক্তিকে ভালোবাসার কারণে, আল্লাহর জন্য যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদেরকে যারা ভালোবাসে, তাদের সাথেই তাদের হাসর হবে। ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠে তার বন্ধুর সুপারিশে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। তা আমরাও চিন্তা করব, যারা আল্লাহকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদেরকে যেন আমরাও ভালোবাসতে পারি, তাদেরকে অনুসরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস শোনালেন আমাদেরকে, আহাব্বা, যে আল্লাহ ওনাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ ওনাদেরকে আমরা ভালোবাসবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।